নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ ক্যাশ ফ্লো চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটিতে আপনারা জানবেন দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশিতে মহাসঞ্চারের ফলাফল। তো 2রা জুন গুরু বৃহস্পতি এক্ষেত্রে কর্কট রাশিতে এসে উচ্চস্থ হচ্ছেন, থাকবেন 31শে অক্টোবর পর্যন্ত। তো যদি আপনার জন্মলগ্ন রাশি জেমিনাই অর্থাৎ মিথুন হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি একান্তই আপনার জন্য। তো মিথুনের দর্শক বন্ধু, আপনাকে জানতে হবে এই গুরু বৃহস্পতি আপনার জন্মছকে কি ধরনের ভূমিকা পালন করে থাকে। বৃহস্পতি মারক নাকি রাজযোগ কারক? তো এক্ষেত্রে জানবেন এই বৃহস্পতি কিন্তু সপ্তমপতি এবং দশমপতি অর্থাৎ দুইটি কেন্দ্রের অধিপতি। তো দুইটি কেন্দ্রের অধিপতি গ্রহ কখনো কিন্তু মারক হয় না। এক্ষেত্রে বুধের সাথে যেহেতু সমভাবাপন্ন সম্পর্ক একটা আছে, তো এক্ষেত্রে বৃহস্পতিকে মিথুন লগ্ন সাপেক্ষে সমকারক গ্রহ হিসাবে জানবেন। তো মাথায় রাখবেন এই বৃহস্পতি যদি আপনার জন্মছকে কোনো ভালো ঘরে থাকে তাহলে কিন্তু সে ভালো ফল দিয়ে থাকবে। বৃহস্পতি দুইটি কেন্দ্রের অধিপতি হয়, এখানে বৃহস্পতির কিন্তু একটা কেন্দ্রাধিপতি দোষ লাগে, তো সেটা নিয়ে অন্য কোনো ভিডিও আলোচনা করব। তো এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, এই বৃহস্পতি আপনার জন্মছকে মিথুন লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে কিন্তু 2রা জুন চলে আসবে। তো প্রথমে গুরু দ্বিতীয় স্থানে অবস্থানের ফলাফল জেনে নিন। দেখুন এই গুরু বৃহস্পতি দ্বিতীয় স্থানে এসে, গুরু কিন্তু ভারী গ্রহ, তাহলে দ্বিতীয় স্থানে এসে কিন্তু দ্বিতীয় স্থানে একটা ভাইব্রেশনকে অনেক বেশি তৈরি করবে। দ্বিতীয় স্থান কিন্তু ধীরে ধীরে একটা প্রেসার ক্রিয়েট হবে। তো এক্ষেত্রে আপনার পরিবারের মানুষদের সাথে এ সময় কিন্তু ভালো সম্পর্ক হওয়ার একটা যোগ আছে, তাই কোনোভাবে সেই সম্পর্কটাকে কিন্তু খারাপ করবেন না। অর্থাৎ এই 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত আপনাকে মাথায় রাখতে হবে আপনার পরিবারের কোনো মানুষজন আপনার থেকে যেন কোনোভাবে মানসিক আঘাত না পায়। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রেই শুভ ফল কিন্তু লাভ হতে দেখা যাবে। দেখুন দ্বিতীয় স্থানে বৃহস্পতি পরিবারের সদস্য সংখ্যাকে কিন্তু এ সময় বৃদ্ধি করবে, অর্থাৎ আপনার পরিবারে এ সময় সন্তান থেকে সদস্য সংখ্যা বৃদ্ধি হতে পারে, কিংবা আপনার বিবাহ হয়ে এ সময় কিন্তু আপনার পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি হতে পারে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। দেখুন দ্বিতীয় স্থান থেকে কিন্তু ফাইন্যান্স বিচার করা হয়ে থাকে, তাহলে দ্বিতীয় স্থানে বৃহস্পতি এসে উচ্চস্থ হওয়ার কারণে, সপ্তমপতি দশমপতি হয়ে দ্বিতীয় উচ্চস্থ হওয়ার কারণে এ সময় কিন্তু আপনার ফাইন্যান্স বৃদ্ধি হবে। কোনখান থেকে? সপ্তম স্থান হচ্ছে ব্যবসা থেকে। বিবাহ থেকেও কিন্তু আপনার ফাইন্যান্স ইনক্রিজ হতে পারে, বা আপনার ব্যবসা থেকে কিন্তু আপনি অনেক বেশি অর্থশালী হতে পারবেন, বা আপনার ক্ষেত্রে নামযশে বৃদ্ধি। দশম স্থান কিন্তু নামযশ, দশম স্থান কিন্তু জীবিকা, অর্থাৎ আপনার প্রফেশনাল কোনো সেক্টর থেকে আপনার কিন্তু ফাইন্যান্স ইনক্রিজ হওয়ার একটা চান্স কিন্তু খুব হাই হবে। তো বৃহস্পতি দ্বিতীয় স্থানে থেকে অবশ্যই কিন্তু আপনার ফাইন্যান্সকে সময় ইনক্রিজ করবে, যেটা আপনি শুভ ফল হিসাবে জানুন। দেখুন দ্বিতীয় স্থান থেকে কিন্তু কথা বলাকেও বিচার করা হয়ে থাকে, অর্থাৎ বৃহস্পতি যখন দ্বিতীয় আসে এ সময় থেকে কিন্তু কোনোভাবে কোনো গালিগালাজ জাতীয় ভাষা কিন্তু আপনাকে মুখ থেকে বের করলে চলবে না, কারণ বৃহস্পতি দেবগুরু সে সবসময় কিন্তু সততার দাম দেবে। অর্থাৎ ভালো কোনো ভাষা যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু সেটার ভালো পরিণামই আসতে দেখা যাবে, কিন্তু রাগজনিতভাবে বা কোনো খারাপ একটা মেন্টালিটি নিয়ে যদি বাজে কোনো ভাষা আপনি ইউজ করেন তাহলে কিন্তু এ সময় আপনার ক্ষেত্রে কিন্তু কিছু খারাপ ঘটনা ঘটতেও দেখা যাবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। দ্বিতীয় স্থান থেকে যেহেতু স্পিচকে নির্ণয় করা হয়, তো এক্ষেত্রে কিন্তু যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন, যারা টিচিং প্রফেশনে যুক্ত আছেন, যারা অ্যাস্ট্রোলজার কিংবা যারা ডাক্তার বা যাদের কোনো কনসালটেন্সি বিজনেস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় উন্নতি হতেই দেখা যাচ্ছে। তাদের স্পিচের মাধ্যমে তারা কিন্তু এ সময় উন্নতি করবে। এরপর গুরুর পঞ্চম দৃষ্টির ফলাফল দেখে নেব। তো গুরুর পঞ্চম দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানে কিন্তু আসছে। দেখুন ষষ্ঠ স্থান হলো আপনার জবের জায়গা, ষষ্ঠ স্থান হলো আপনার রোগ, ঋণ, শত্রু, মামলা মোকদ্দমা, এই ধরনের একটা জায়গা। ষষ্ঠ স্থান কিন্তু ত্রিক স্থান, অর্থাৎ এই রোগ, ঋণ, শত্রু, মামলা মোকদ্দমা এগুলো কিন্তু স্বাভাবিকভাবে মানুষ কখনোই চায় না। তো এক্ষেত্রে ষষ্ঠ স্থানকে সেই জন্য ত্রিক স্থান বলা হয়। তো অবশ্যই কিন্তু মাথায় রাখুন যে ষষ্ঠ স্থানে যখনই বৃহস্পতির দৃষ্টি পড়বে 2রা জুন থেকে, যারা বিশেষ করে জব পাচ্ছিলেন না, যারা বেকার ঘুরছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময় নতুন কোনো জব পেতে দেখা যাবে। ইভেন বৃহস্পতির দৃষ্টি যেহেতু, তো এক্ষেত্রে সেই জবটি, সেই মানুষটি মানে মিথুন লগ্নে সেই মানুষটির ক্ষেত্রে অবশ্যই কিন্তু তার মনের পছন্দ মতো কিন্তু হতে দেখা যাবে, অর্থাৎ তার জব স্যাটিসফ্যাকশন কিন্তু আসতেই দেখা যাবে। এক্ষেত্রে যারা বেকার ছিলেন তাদের কিন্তু জব পেতে দেখা যাবে, এবং যারা জবে প্রসপ্যারিটি লাভ করতে পারছিলেন না, অর্থাৎ জবে আপনাদের একটা পদোন্নতি হচ্ছিল না, সেই মিথুন লগ্নের মানুষের জবে ধরুন একটা পদোন্নতি হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু সময় জবে পদোন্নতি আসতে দেখা যাবে। বিশেষ করে যারা প্রশাসনিক কোনো বিভাগে আছেন, যারা ধরুন কোনো টিচার, কিংবা যারা ধরুন কোনো একটা লোন ডিপার্টমেন্টে কাজ করেন, কিংবা যারা ধরুন কোনো ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অবশ্যই একটা ফাইন্যান্স ইনক্রিজ হবে এবং সৌভাগ্যদয়ও কিন্তু হতে দেখা যাচ্ছে, এবং নেম ফেম কিন্তু একটা আসতে
দেখা যাবে। যাদের ধরুন কোনো রোগ চলছিল, ষষ্ঠ স্থান থেকে রোগ বিচার করা হয়, তো যাদের ধরুন কোনো আগে থেকে কোনো রোগ চলছিল বা সেই রোগ সারছিলেন না, তো এক্ষেত্রে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রোগ স্থানে পড়ার কারণে ষষ্ঠ স্থানে এক্ষেত্রে কিন্তু সেই রোগ থেকে মুক্তি পেতেও দেখা যাবে। তবে রোগের চিকিৎসা কিন্তু বৃহস্পতির সময় করাবে। তো মিথুন লগ্নের মানুষের যদি কোনো রোগ ভোগ চলে থাকে, অবশ্যই কিন্তু সেটাকে নেগলিজেন্সি করবেন না, অবশ্যই সেটাকে চিকিৎসা করানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু সুস্থ হয়ে যেতেই দেখতে পাবেন। তো এক্ষেত্রে আরো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ষষ্ঠ স্থান থেকে শত্রু বিচার করা হয়। দেখুন বৃহস্পতির শুভ একটা গ্রহ, তো এক্ষেত্রে শুভ দৃষ্টি যখন ষষ্ঠ স্থানে পড়ে, এই সময় শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে দুর্বল হবে। তাই আপনি শত্রুর পেছনে খুব বেশি সময় কিন্তু সময় নষ্ট করতে যাবেন না। আপনাকে এ সময় বেশ কিছু ক্ষেত্রে শত্রুকে কিন্তু ইগনোর করাই বাঞ্ছনীয় হবে বলে জানবেন। দেখুন এরপর হচ্ছে মামলা মোকদ্দমা। এই সময় কিন্তু মিথুনের মানুষদের কিন্তু বহু মিথুনের মানুষের কিন্তু মামলা মোকদ্দমায় জয়লাভ কিন্তু আসতে দেখা যাবে। যাদের মামলা অনেকদিন ধরে চলছিল, ঝুলেছিল, বা এমন কোনো অবস্থায় ছিল যেখানে মানে জিতবেই না, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল, এই 2রা জুনের পর থেকে মিথুনের সেরকম কিছু মানুষের যাদের খুব মানে একটা বড় ধরনের মামলা মোকদ্দমা চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই গুরু বৃহস্পতির ষষ্ঠ স্থানে দৃষ্টির কারণে সেই মামলা মোকদ্দমায় জয়লাভ আসতে দেখা যাবে। এবার দেখুন ঋণের কথা যদি বলি, ষষ্ঠ স্থান থেকে ঋণ বিচার করা হয়। দেখুন ঋণ যদি বলি, তাহলে যারা আগে কোনো লোন নিয়েছিলেন, সেই লোন কিন্তু এই সময় শোধ করার কিন্তু প্ল্যান করবেন। 2রা জুন থেকে 31শে অক্টোবর কিন্তু আপনার লোন শোধ হওয়ার কিন্তু চান্সেস খুব হাই আছে। নতুন কোনো লোন করে যদি কিছু করতে চান, তাহলে কিন্তু সেটা অবশ্যই করতে পারবেন, কিন্তু সামনের মানুষকে বুঝে শুনে কিন্তু আপনারা কাজ করবেন। ষষ্ঠ স্থান থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামকেও নির্ণয় করা হয়ে থাকে। তো বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়ার কারণে এ সময় কিন্তু কম্পিটিটিভ এক্সাম থেকেও কিন্তু এই মিথুনের মানুষদের জয়লাভ কিন্তু আসতে দেখা যাবে। তো এরা অবশ্যই মাথায় রাখবেন। এরপর চলে আসবো গুরুর সপ্তম দৃষ্টি সাপেক্ষে ফলাফলে। দেখুন গুরুর সপ্তম দৃষ্টি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার অষ্টম স্থানে কিন্তু আসছে। সেই অষ্টম স্থান থেকেই কিন্তু অবস্ট্রাগলকে বিচার করা হয়ে থাকে। তো যাদের ক্ষেত্রে অনেক বেশি অবস্ট্রাগল চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় বাধাবিঘ্ন বা অবস্ট্রাগল কিন্তু দূর হতে দেখা যাচ্ছে। বিশেষ করে যারা কোনো সাপোর্ট পাচ্ছিলেন না, এ সময় কিন্তু হিডেন কোনো সাপোর্ট বা গুরুজনের কোনো সাপোর্ট কিন্তু এ সময় আসতে দেখা যাবে। এক্ষেত্রে এই অষ্টম স্থান থেকে কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড কোনো জব বা রিসার্চ ওরিয়েন্টেড কোনো ব্যবসাকে নির্ণয় করা হয়ে থাকে। তাহলে যারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো ব্যবসা বা জব করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় হঠাৎ করে সফলতা আসতে দেখা যাবে। দেখুন অষ্টম স্থান থেকে কিন্তু হঠাৎ করে ধনপ্রাপ্তি হওয়ার একটা সুযোগ আসে, অর্থাৎ মাটির তলায় থাকা ধন বা অচল সম্পত্তি, এরকম টাইপের একটা ধন, বা কারোর মৃত্যুর পর অর্থাৎ পরধন প্রাপ্তি, বা কারোর মৃত্যুর পর সেই জমি জায়গা, বা কারোর মৃত্যুর পর তার স্থাবর অস্থাবর কিন্তু সময় পাওয়ার কিন্তু যোগ অবশ্যই মিথুন লগ্নের কিছু মানুষের দেখাচ্ছে। তো সবাই এটা অবশ্যই পাবে না, সেটা বৃহস্পতির ফলাফলের উপরে নির্ণয় হবে। তো এক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা এবং কর্মপতি বা জীবিকাপতি বা স্পাউসের অধিপতি বৃহস্পতি অষ্টম স্থানে দৃষ্টি দেওয়ার কারণে এই সব জায়গাগুলোকে কিন্তু এ সময় বাধাবিঘ্নগুলোকে কিন্তু দূর করবে। ইভেন আপনাকে অষ্টম স্থান হলো একটা দৈবিক সাপোর্ট, অর্থাৎ দৈবিক সাপোর্ট মিন এমন কিছু যেটা ধরুন আপনি জানেন না বা অদৃষ্ট আপনাকে সবসময় একটা সাপোর্ট করে চলেছে। তো এ সময় এই অষ্টম স্থানের ভাইব্রেশন থাকার কারণে অবশ্যই কিন্তু আপনাকে এ সময় দেবদ্বিজ ভক্ত হতে হবে, অর্থাৎ আপনাকে ভগবানের কিন্তু পুজো, বা আপনি যে ভগবানকে আপনি মানেন সেই ভগবানের বা সেই ঈশ্বরের পুজো কিন্তু আপনাকে করতে হবে। তো এটা মাথায় রাখবেন। এ সময় আপনার কর্মস্থানেও একটা চেঞ্জ আসতে দেখা যাবে। যারা অন্য কোনো কাজ করবেন বলে ভাবছিলেন, বা যারা জব চেঞ্জ করবেন বলে ভাবছিলেন, 2রা জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে মিথুন লগ্নের সেই মানুষেরা অবশ্যই কিন্তু জব চেঞ্জ করতে পারবেন, কারণ সেই জব কিন্তু আপনাদের ভালো কোনো একটা জব কিন্তু আসতেও দেখা যাবে, যেহেতু জবের ঘরও গুরুর দৃষ্টি থাকছে। তো এক্ষেত্রে এই অষ্টম স্থানে দৃষ্টি থাকার কারণে এ সময় কিন্তু আপনাদের জীবনের অবস্ট্রাগল অনেক বেশি দূর হতেই দেখা যাবে। এরপর চলে আসুন গুরুর নবম দৃষ্টি সাপেক্ষে ফলাফলে। দেখুন গুরুর নবম দৃষ্টি আপনার দশম স্থানে, অর্থাৎ প্রফেশনের জায়গায়, নেম ফেমের জায়গায়। তাহলে এ সময় কিন্তু এই সময়টাই কিন্তু সেই সময় যে সময় কিন্তু শনিও কিন্তু শুভ হয়ে যাচ্ছে। গুরুর দৃষ্টিতে শনিও কিন্তু শুভ হয়ে যাচ্ছে। শনি কিন্তু আপনার সৌভাগ্যের অধিপতি মিথুন লগ্নের। তাহলে এই শনির উপরে গুরুর দৃষ্টি থাকছে, প্লাস গুরুর নিজের ঘর এটা মীন রাশি। তো এক্ষেত্রে দশম স্থান আপনাদের কিন্তু কিছু ভালো ফল কিন্তু এ সময় দেবে। তো কি দেবে? দশম স্থান থেকে কিন্তু কর্ম, দশম স্থান থেকে কিন্তু এ সময় আপনার ক্ষেত্রে আপনার যে অফিসে বস থাকবে, সে তার কিন্তু সুনজরে কিন্তু আপনি আসতে চলেছেন। বিশেষ করে যাদের আগে থেকে কোনো কালিগ যারা ডিস্টার্ব করছিল বা অফিস পলিটিক্সের অনেক ক্ষেত্রে শিকার হয়েছিল, সেই মিথুন লগ্নের মানুষদের কিন্তু এ সময় অফিস পলিটিক্স কিন্তু কমে যেতে দেখা যাবে। বসের একটা সাপোর্ট কিন্তু তারা পেতে দেখবে, বা যারা সিনিয়র আছে অফিসে, যারা সিনিয়র আছে তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই তাদের থেকে কিন্তু কোনো সাপোর্ট কিন্তু আসতে দেখা যাবে। এক্ষেত্রে কর্মদক্ষতাও আপনার বৃদ্ধি পাবে, যেহেতু হচ্ছে দশম স্থান হচ্ছে নেম ফেম, এবং কর্মদক্ষতার মাধ্যমেই কিন্তু আপনার
নেম ফেম হবে, কারণ শনি এক্ষেত্রে কিন্তু সেখানে প্রেজেন্ট আছে। তো শনি যেখানে থাকে সেই জায়গাকে অবশ্যই কিন্তু শনি সহজে কিছু দেয় না, তো আপনাকে খাটতেই হবে। তো সেক্ষেত্রে কর্মদক্ষতা আপনি রাখবেন, বা যারা সত্যি দক্ষ তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় অবশ্যই উন্নতি আসতে দেখা যাবে। সেই মিথুন লগ্নের মানুষদের কিন্তু এ সময় জবে প্রমোশন হওয়া, ব্যবসায় ইনক্রিজ হওয়া, এছাড়াও নেম ফেমে কিন্তু একটা বৃদ্ধি হতেই দেখা যাচ্ছে। এ সময় সামাজিকভাবে কিন্তু আপনার সম্মানও একটা বৃদ্ধি হতে দেখা যাবে। যাদের পুরনো কোনো টাকা আটকে ছিল তাদের ক্ষেত্রে সেই পুরনো টাকাও কিন্তু একটা প্রাপ্তি হতে দেখা যাবে। এক্ষেত্রে শনি থাকার কারণে আপনার স্ট্রাগল থাকলেও উন্নতি কিন্তু আপনার স্থায়ী হবে, এটা মাথায় রাখবেন। তাই আপনি কর্ম এবং দক্ষতাকে সবসময় কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন, অর্থাৎ নিজেকে সবসময় কিন্তু একটা অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন। এ সময় কিন্তু অলসতা কোনোভাবেই কাজে লাগাবেন না। যারা বিশেষ করে যে মিথুন লগ্নের মানুষেরা উন্নতি করতে চান, বা যারা নেম ফেম অর্থাৎ নাম যশে বৃদ্ধি করতে চান, বা যে মিথুন লগ্নের মানুষেরা জীবনের সৌভাগ্যতে একটা চমক আনতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এইটা পালন করবেন। তো এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন। দেখুন, পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প হয় না, পরিশ্রম করলেই কিন্তু সাফল্যতা আসে। তো কর্ম এবং পরিশ্রম আপনাকে কিন্তু করতেই হবে। এক্ষেত্রে বৃহস্পতি যেহেতু দ্বিতীয় স্থানে আসে, তো সেক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি শনির ওপরে পড়ে, শনি কিন্তু শুভ হয়ে গেছে, অর্থাৎ পরিশ্রম করলে কিন্তু আপনার ভাগ্যোদয় হবেই হবে। তো এটা মাথায় রাখবেন। তো এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেগুলো মিথুন লগ্নের মানুষেরা সবটাই কি পাবে? অবশ্যই কিন্তু না। তার কারণ হলো মিথুন লগ্নের মানুষদের আপনাদের জানতে হবে আপনাদের জন্মছকে বৃহস্পতি কোথায় প্রেজেন্ট আছে। অবশ্যই আমাকে কমেন্ট করুন আপনাদের জন্মছক দেখে যে বৃহস্পতি আর শনি আপনাদের জন্মছকে কোথায় প্রেজেন্ট আছে। তো অবশ্যই মাথায় রাখবেন, যদি বৃহস্পতি আপনার লগ্ন স্থানে, দ্বিতীয় স্থানে, চতুর্থ স্থানে, পঞ্চম স্থানে, সপ্তম স্থানে, নবম স্থানে, দশম স্থানে, একাদশ স্থানে, এই জায়গাগুলোয় ভালো ডিগ্রি নিয়ে যদি থাকে, কিংবা শুভ কোনো গ্রহ যদি তার সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু আপনারা এই ভালো ফলগুলো পেতে দেখতে পাবেন এ সময়। কিন্তু এই বৃহস্পতি যদি ধরুন শাপিত দোষ, শনি রাহু কেতু, বা অঙ্গারক দোষ, মঙ্গল রাহু কেতু, এদের সাথে যদি বৃহস্পতি থাকে, তাহলে কিন্তু বৃহস্পতি পীড়িত থাকবে। তাহলে বা হয়তো দেখা গেল বৃহস্পতি রাহুযুক্ত হয়ে গুরুচণ্ডালী দোষে আছে, তাহলে কিন্তু বৃহস্পতি সেই ভালো ফল দিতে কিন্তু অতটা কিন্তু সক্ষম হবে না। তো বৃহস্পতিকে অবশ্যই দেখবেন যে বৃহস্পতি কোন ভাবে আছে। বিশেষ করে যদি এই জন্মছকে মিথুনের যদি 6, 8, 12-তে থাকে, তাহলে কিন্তু বৃহস্পতি কোনোদিনই ভালো ফল দেবে না, এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। তো এরপর প্রতিকার হিসাবে আপনাকে বৃহস্পতির প্রতিকার কিন্তু অবশ্যই এ সময় করতে হবে। বিশেষ করে বৃহস্পতির কিছু উপায় আপনাকে করতে হবে। তার সাথে এই মিথুন লগ্নে আপনাদের মাথার ঘরে কিন্তু রাহুর দৃষ্টি আছে। তো এক্ষেত্রে রাহু শান্তির জন্য আপনাকে চেষ্টা করে যেতে হবে। অর্থাৎ রাহু শান্তির জন্য আপনাকে যে কোনো পাখিকে খাবার খাওয়াতে হবে, কুকুর বিড়ালদের তো খাবার খাওয়াতেই হবে। অর্থাৎ যাযাবর যারা খাবারের জন্য ঘুরে বেড়ায়, তাদেরকে কিন্তু আপনি খাবার খাওয়ান, এতে কিন্তু আপনাদের ভালো ফল পেতে দেখা যাবে। বৃহস্পতি যদি আপনার জন্মছকে খারাপ অবস্থায় থাকে, অর্থাৎ হলুদ রঙের কিছু জিনিস আপনারা দান করুন। গাই গরুকে বা গৌমাতাকে আপনি হলুদ রঙের কোনো ফল খাওয়ান, বা গৌমাতাকে কোনো চারা খাইয়ে আসতে পারেন। এছাড়াও হলুদ রঙের কোনো গিফট আপনারা মানুষকে দান করুন। আপনারা আপনাদের আপনজনকে ইয়েলো কালারের কোনো গিফট কিন্তু আপনারা দান করতে পারেন। এক্ষেত্রে বৃদ্ধার সময় আপনারা কিছু দান করতে পারেন। এছাড়াও আপনারা প্রত্যেক বৃহস্পতিবার দিনটা কিন্তু অবশ্যই ভেজিটেরিয়ান থাকার চেষ্টা করবেন, চুল নখ কাটবেন না। 2রা জুন থেকে 31শে অক্টোবর এটা কিন্তু অবশ্যই পালন করে চলবেন। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, বা আমার বলার প্রয়াস যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং যারা নতুন দেখছেন তারা ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।